আন্তর্জাতিক জলসীমায় আবারও মার্কিন বাহিনীর রক্তক্ষয়ী হামলা। মাদক পাচারের অভিযোগে গভীর রাতে ড্রোন ও সামরিক বোট নিয়ে চালানো অভিযানে অন্তত ৩ জন নিহত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে সাগরে একের পর এক নৌকা ডুবিয়ে দিচ্ছে ইউএস কোস্টগার্ড। কিন্তু এটি কি সত্যিই মাদক দমন অভিযান, নাকি ভেনেজুয়েলাকে লক্ষ্য করে কোনো বড় যুদ্ধ প্রস্তুতি? ট্রাম্প প্রশাসনের এই আগ্রাসী নীতি নিয়ে বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মার্কিন সাউদার্ন কমান্ডের অভিযানে অন্তত ৩ জন নার্কো সন্ত্রাসী নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় কয়েকটি নৌকা পরিচিত মাদক পাচার রুট দিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়। প্রথম নৌকায় থাকা ৩ জন ঘটনাস্থলেই মারা যান এবং বাকি দুটি নৌকার আরোহীরা প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেন। হামলার পর নৌকাগুলো সাগরে তলিয়ে যায়। রয়টার্স জানিয়েছে অন্তত ৮ জন ব্যক্তি বর্তমানে সাগরে নিখোঁজ রয়েছেন এবং তাদের খোঁজে মার্কিন কোস্টগার্ড C-130 বিমান পাঠিয়ে তল্লাশি চালাচ্ছে। ট্রাম্প প্রশাসনের দাবি অনুযায়ী গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত মার্কিন হামলায় অন্তত ১১০ জন নিহত হয়েছেন এবং মোট ৩৩টি নৌযানে হামলা চালানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন যে যুক্তরাষ্ট্র মাদকের প্রবাহ ঠেকাতে তারা কার্টেলগুলোর সাথে সরাসরি সশস্ত্র সংঘাতে জড়িয়েছেন। তবে সমালোচকরা বলছেন মাদক দমনের নামে যুক্তরাষ্ট্র মূলত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াতে চাইছে। এই অঞ্চলের সামরিক উপস্থিতি জোরদার করতে ১৫,০০০-এরও বেশি সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের এই শুট টু কিল নীতি নিয়ে তৈরি হচ্ছে আইনি বিতর্ক। অনেক ক্ষেত্রে হামলার আগে যথাযথ প্রমাণ ছাড়াই নৌযান ধ্বংস করার অভিযোগ উঠেছে। এর আগে অক্টোবর মাসেও এ ধরনের হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু এবারের হামলায় নিহতদের সংখ্যা এবং নিখোঁজদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। মাদক দমনের নামে আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের বিচার বহির্ভূত অভিযান আন্তর্জাতিক আইনকে কতটা লঙ্ঘন করছে তা এখন বড় প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধংদেহী মনোভাব কি মাদক সমস্যার সমাধান করবে, নাকি লাতিন আমেরিকায় নতুন কোনো বড় যুদ্ধের সূচনা করবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।